সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ভূগোল নিয়ে আরেকটি ভিডিওতে, যেখানে থাকছে প্রশ্ন উত্তর পর্ব। তো শুরু করা যাক। প্রশ্ন: বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? উত্তর: 20.71%, অর্থাৎ 20.71%। প্রশ্ন: বন্যার মনুষ্য সৃষ্টির কারণ কোনটি? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে খাল ও নালা ভরাট করা, নদীর গতিপথ পরিবর্তন করা, অপরিকল্পিত রাস্তাঘাট তৈরি, সবগুলোই হচ্ছে মনুষ্য সৃষ্টির কারণ। প্রশ্ন: কত বছরের গড় আবহাওয়ার অবস্থা ওই অঞ্চলের জলবায়ু? উত্তর: 30-40। প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে দুর্যোগ পূর্ব সময়ে পদক্ষেপ গ্রহণ করাকে কী বলে? উত্তর: পূর্ব প্রস্তুতি। প্রশ্ন: বাংলাদেশের জলবায়ুর ধরন নিচের কোনটি? উত্তর: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, কারণ বাংলাদেশের জলবায়ুতে প্রচুর পরিমাণে মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। প্রশ্ন: যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? উত্তর: 4টি। প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রভাব নয় কোনটি? উত্তর: বনাঞ্চল সৃষ্টি। প্রশ্ন: কোন আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে পম্পে নগরী ধ্বংস হয়েছিল? উত্তর: বিসুবিয়াস, ইতালি। প্রশ্ন: দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত কোনটি? উত্তর: 21শে জুন, এবং 22শে ডিসেম্বর হল এর বিপরীত অবস্থা। তাছাড়া 21শে মার্চ ও 23 সেপ্টেম্বর উভয় গোলার্ধে দিন ও রাত সমান হয়। প্রশ্ন: নিচের কোনটি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত? উত্তর: নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা। প্রশ্ন: নিচের কোন অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ নিকারাগুয়া, কোস্টারিকা এবং পানামা। প্রশ্ন: বায়ু দূষণের প্রাকৃতিক কারণ কোনটি? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ ধূলিঝড়, অগ্নিগিরির অগ্নি উৎপাত, গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণ। উপরের সবগুলোই হবে আনসার। প্রশ্ন: বর্ষাকালে অধিক জলীয় বাষ্পের কারণে কোন ধরনের বৃষ্টিপাত হয়? উত্তর: শৈলক্ষেপ। প্রশ্ন: পশ্চিমা বায়ুপ্রবাহ জনিত স্রোত প্রবাহিত হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর: ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা জানি ফ্যারেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে বাতাস প্রবাহিত হয়। প্রশ্ন: স্থানীয় বায়ু কোনটি? উত্তর: পার্বত্য বায়ু। প্রশ্ন: সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015-30 এ 2030 সালের মধ্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য কতটি লক্ষ্য স্থির করা হয়? উত্তর: 7টি। প্রশ্ন: ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশ কোনটি? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ আলবেনিয়া, পর্তুগাল এবং লেবানন। প্রশ্ন: মরু এলাকায় কোনটির দ্বারা সবচেয়ে বেশি পরিমাণ ক্ষয়ীভবন হয়ে থাকে? উত্তর: বায়ু প্রবাহ। প্রশ্ন: মেরু জলবায়ু মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত? উত্তর: 2টি। প্রশ্ন: নিচের কোন জেলায় আকস্মিক বন্যা দেখা যায়? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ রাঙামাটি, বান্দরবান এবং মৌলভীবাজার। প্রশ্ন: মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কোনটি? উত্তর: সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। প্রশ্ন: ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলে কবে আঘাত হানে? উত্তর: 15 নভেম্বর 2007। প্রশ্ন: বাংলাদেশের সমুদ্রবায়ু স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয়? উত্তর: তাপ ও চাপের পার্থক্যের জন্য। প্রশ্ন: বাংলাদেশের কোন সংস্থা ভূ উপগ্রহ চিত্র এবং রাডার চিত্রের সাহায্যে উপাত্ত সংগ্রহ করে? উত্তর: স্পারসো। প্রশ্ন: নিচের কোনটি আরব মরুভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ু? উত্তর: সাইমুম। প্রশ্ন: কোন সময়ে আবহাওয়া বিভাগ জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়? উত্তর: ঘূর্ণিঝড়ের সময়। প্রশ্ন: কোনটি চরম ভাবাপন্ন মধ্য অক্ষাংশীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য? উত্তর: বরফ আবৃত ভূমি। প্রশ্ন: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সংঘটিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দুর্যোগ কোনটি? উত্তর: ঘূর্ণিঝড়। প্রশ্ন: নিরক্ষরেখার অন্তর্গত দেশগুলোতে কোনটি মাটি ক্ষয়ের প্রধান কারণ? উত্তর: অধিক তাপ। প্রশ্ন: স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান? উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর: জানুয়ারি। প্রশ্ন: সাড়াদান বলতে কোন ধরনের কার্যক্রমকে বোঝায়? উত্তর: দুর্যোগের অব্যবহৃত পরে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার কার্যক্রম। প্রশ্ন: গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটি? উত্তর: উপরের সবগুলো, অর্থাৎ মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন: পার্বত্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যাকে কী বন্যা বলা হয়? উত্তর: আকস্মিক বন্যা। প্রশ্ন: মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস এবং নিকারাগুয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর: নিরক্ষীয় জলবায়ু। প্রশ্ন: রাসায়নিক দূষণ কোন প্রকারের দুর্যোগ? উত্তর:
মানবসৃষ্ট দুর্যোগ। আমরা জানি দুর্যোগ দুই প্রকার, একটা হচ্ছে মানবসৃষ্ট এবং প্রাকৃতিক। প্রশ্ন, বাংলাদেশে গড় বার্ষিক তাপমাত্রা কত? উত্তর ২৬ ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন, বিপর্যয় উপদ্রুত এলাকার জনসাধারণ যখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে কি বলে? উত্তর দুর্যোগ। প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে ক্রান্তীয় শান্ত বলয়কে কি বলা হয়? উত্তর অশ্ব অক্ষাংশ। প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প হয় তাকে কি বলে? উত্তর কেন্দ্র। আর ঠিক কেন্দ্রের উপরের একদম সোজাসুজি অংশকে উপকেন্দ্র বলে। প্রশ্ন, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর লালাখালে। প্রশ্ন, নদী ভাঙনের কারণ কোনটি? উত্তর উপরের সবগুলো, অর্থাৎ শিলার কাঠিন্যতা, শিলার ভঙ্গুরতা এবং নদীর গতিপথ পরিবর্তন। প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি? উত্তর বায়ু প্রবাহ। প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? উত্তর ৩টি। প্রশ্ন, জলবায়ুর নিয়ামক কোনটি? উত্তর উপরের সবগুলো, অর্থাৎ উচ্চতা, অক্ষাংশ এবং বায়ু প্রবাহ। প্রশ্ন, ঘূর্ণিঝড়ের বায়ু আবর্তনের কেন্দ্র কি নামে পরিচিত? উত্তর চোখ। প্রশ্ন, কোন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূ প্রক্রিয়ার কৌশিক পরিবর্তন সংঘটিত হয়? উত্তর সুনামি। প্রশ্ন, খরার ফলে কোন ধরনের প্রাকৃতিক পরিবর্তন পরিলক্ষিত হয়? উত্তর মাটি শুকনো হয়ে ফেটে যায়। প্রশ্ন, সাধারণত প্রতি ১,০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? উত্তর ৬ ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন, নিচের কোনটি কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য? উত্তর ভারী বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ।